আগামী 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এই সম্মেলন ঘিরে ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নিয়ে বেশ কৌতূহল রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তারা একান্ত বৈঠক করতে পারেন। উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিমস্টেক সম্মেলন ও এর গুরুত্ব। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের একটি আঞ্চলিক জোট। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান এই সংস্থার সদস্য। এই সংস্থার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে একসঙ্গে কাজ করা। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে মজবুত হলেও বিভিন্ন সময় কিছু বিষয় নিয়ে মতপার্থক্য দেখা গেছে। বিশেষ করে বাণিজ্য, পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দুদেশের মধ্যে আলোচনা প্রয়োজন। এই প্রেক্ষাপটে ইউনুস-মোদি বৈঠক বিশেষ তাৎপর্য বহন করতে পারে। ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছু আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন, যে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে। মোদির সঙ্গে তার সম্ভাব্য বৈঠক তার বর্তমান অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদির এজেন্ডা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছেন। তার সরকারের নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এই সম্মেলনে ভারত বাংলাদেশ সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য আলোচ্য বিষয়। যদি ইউনুস-মোদি বৈঠক হয় তবে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনায় আসতে পারে: দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষা বিনিয়োগ, কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যুতে মতবিনিময়, ইউনুসের সাম্প্রতিক আইনি পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। সম্ভাব্য প্রতিক্রিয়া। এই বৈঠক হলে তা বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে বিমস্টেকের মতো আঞ্চলিক সংস্থার আওতায় এই ধরনের আলোচনা ভবিষ্যতের নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইউনুস-মোদির বৈঠক তার ব্যক্তিগত অবস্থান এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। বিমস্টেক সম্মেলন শুধু সদস্য দেশগুলোর জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। ইউনুস-মোদি বৈঠকের সম্ভাবনা এই সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে এই বৈঠক আসলেই হবে কিনা এবং হলে কি আলোচনা হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সম্মেলনের মূল অনুষ্ঠানের জন্য।